আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। বন্ধুগণ, অনেক পরে এলাম। আমার নেশায় পরিণত হয়ে গেছে কিছু বলা, নিজে জানা, অপরকে জানানো। আজকে ইফতার পার্টি নিয়ে অনেক বক্তব্য হচ্ছে। মূর্খ লোকগুলো, এর আগে বলেছি আমি, শিক্ষাগত যোগ্যতা নেই, জ্ঞান নেই, শিক্ষার কালচার করে জানার চেষ্টা করে না, বলা শুরু করে দেয়। মনে রাখবেন, একদিন একজন আমপাড়া কেতাব নামা শিক্ষা বিক্রি করতে বেরিয়েছে। কোরআন পাওয়া যাবে, আমপাড়া পাওয়া যাবে, নামাজ শিক্ষা পাওয়া যাবে, ছেলেদের বিছানার পেচ্ছাবের কবজ পাওয়া যাবে। এক ভদ্রলোক একটি বিছানার কবজ চেয়ে নেওয়ার পরে কত পয়সা দেব? আল্লাহর কালাম, পয়সা দিতে দেওয়া যায়? যা তিনি হাঁটতে লাগলেন বাড়ির পথে। ঠিক কাছাকাছি ভাবছে কি দিয়ে বাঁধবো। বলে, হুজুর এটা কি দিয়ে বাঁধবো, আপনার কাছে আছে? বলে, হ্যাঁ আছে। কি দিয়ে বাঁধবো? তখন 9 ধাতু, 21 ধাতু, 32 ধাতু, 36 রকম গল্প শোনালো। আপনার কাছে আছে? বলে, হ্যাঁ আছে। কত দাম? 7,500 টাকা। ঠিক কায়দায় ময়দা ভেজাবার মতন করছে। আপনাদের বলি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল ইশহি বিন্নিয়াত, कोई আমাল বেগার নিয়ত মে সহি नहीं हो सकता। আমার নিয়ত যদি থাকে, আমি হজরত যেমন সকলে ইফতার করাচ্ছে, মসজিদে মসজিদে নাগত মসজিদে করাচ্ছে, আল্লাহ সব দেবে। তিনি কাস্টমার ঠিক করার মতো যদি করে, আমার কাছে জমে গেলে কবজ করবে, এর কাছ থেকে পয়েন্ট কাটবো, কোনো কাজে লাগবে না। এই ধান্দা বাইদার বলছি আমি। যতই আপনারা ইফতার করেন না কেন, খোলাসা মনে ইফতার করাবেন। তার সঙ্গে সঙ্গে বলি, আপনারা দেখবেন ইফতার যদি করানো যায় বিশাল সব। কে বলছে ইফতার পার্টি নিয়ে? একটা অশিক্ষিত মূর্খ, জঘন্য। তার 50,000 টাকা ভিটি, ওর মুখ দেখলে পাপ হবে। গ্লাস মুখের মুখ দেখার সমান। আমার সঙ্গে বসুক, আমি 5 লাখ টাকা দেব। বাবারে মাগো চেঁচিয়ে ট্রেনের হকার হয়ে সমাজকে গুছিয়ে নিচ্ছে। আজকে ইহুদিদের কেন এত বুদ্ধি? এই পারপাসে বলতে গেলে একদিন আপনাদের সামনে বলবো। ওরা 40 দিন জান্নাতি খাওয়া খেয়েছে, 40 বছর। বনি ইসরাইল কোরআন পাকে আছে। যার জন্য আজকে পৃথিবীতে যদি 2 কোটি 4 কোটি খ্রিস্টান হয়, 2 কোটি 1 কোটি ইহুদি কেন দেশ চালাচ্ছে? ওদের ব্রেন আর ক্রেন সমতুল্য। ক্রেন কি ব্রেন চালাচ্ছে, আজকে দেশ চালাচ্ছে ইহুদি। আজকে আমরা ভুলভাল করে, ভুলভাল, ওরা ওদের ধর্ম, ওরা ধার্মিক, ভুল জায়গা খরচা করছি, যাকে তাকে সেজদা করছি, যাকে তাকে গুরুত্ব দিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।